হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাছে একটি 2 ট্রানজিস্টর বোর্ড রয়েছে, যা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কাছে কিন্তু আরো ট্রানজিস্টর রয়েছে। একটি 2 ট্রানজিস্টর বোর্ড থেকে কিভাবে আউটপুট পাবেন, কিভাবে ইনপুট দিবেন, হ্যাঁ, কত টাকা দাম নিতে পারে, আমরা কিন্তু এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। কত ভোল্টেজ দিতে পারবেন, কত ভোল্ট আউটপুট পাবেন, কত ইঞ্চি স্পিকার চালাতে পারবেন, A to Z ফুল ভিডিওটা ওয়াচ করবেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা নিজেরাও সবকিছু বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের যে 2 ট্রানজিস্টর বোর্ডটি, এটিতে আমরা প্রথমত ভোল্টেজ দিতে পারবো 12 থেকে 40 পর্যন্ত, অথবা 35 ভোল্টেজ আমরা দিতে পারবো। সেক্ষেত্রে আমরা এটি থেকে 2টি 8 ইঞ্চি স্পিকার বাজাইতে পারবো। এমনকি ভোল্টেজ যদি আমরা ভালো মানের দেই, সেক্ষেত্রে আমরা 10 ইঞ্চি স্পিকার 2টি চালাইতে পারবো, 12 ইঞ্চি অনায়াসে একটা চালাইতে পারবো। তো বন্ধুরা, এই আমাদের গেল হচ্ছে স্পিকার আউটপুট। এবারে যদি আমরা বলি যে এটির দাম কত নিয়েছে, এটির দাম আমরা মার্কেট থেকে কেনার সময় এটির দাম আমাদের কাছ থেকে রেখেছিল 130 টাকা। তো জায়গা ভেবে অন্যান্য দাম হতে পারে বন্ধুরা, তো আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা একটি ট্রান্সফরমার নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার 6 এম্পিয়ার। তো এটা হচ্ছে 12012। তো এটি আমাদের কাছ থেকে আর কি রেখেছিল 280 টাকা। তো জায়গাভাবে অন্যান্য দাম হতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 2টি ট্রানজিস্টর নিয়েছি। একটি হচ্ছে TTC 5200 আর একটি হচ্ছে TTA1943। আপনারা দেখতে পাচ্ছেন এটির দাম আমাদের কাছ থেকে নিয়েছিল মার্কেটে 100 টাকা। আপনাদের কাছ থেকে জায়গাভাবে অন্যান্য দাম নিতে পারে। তো আমরা আরো দেখতে পাচ্ছেন 4টি আমরা ভালো মানের ডায়োড নিয়েছি। এটি হচ্ছে 6 এম্পিয়ারের ডায়োড। এক একটি ডায়োড আপনাদের কাছ থেকে নিতে পারে 10 টাকা করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো 2টি ক্যাপাসিটর নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটি আমরা ছোট মানের নিয়েছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 25 ভোল্টের ক্যাপাসিটর 22 ইউএফ। তো আপনারা চাইলে কিন্তু আরো বড় ইউএফ বা বেশি ভোল্টের ক্যাপাসিটর ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের দেখানোর জন্য এগুলো করতেছি। তো আমরা এটির সাথে ট্রানজিস্টর বোর্ডের সাথে কিন্তু আমরা 2টি মাইক্রো পেপার নিয়েছি, যা কিনা আপনাদের কাছ থেকে 5-10 টাকা নিতে পারে। তো আমরা একটি হিটসিং নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটি আমরা নিয়েছিলাম হচ্ছে 4 ইঞ্চি। তো মার্কেটে কিন্তু এটি ইঞ্চি হিসাবে বিক্রি হয়। আপনাদের কাছ থেকে রেখেছিল ইঞ্চি হচ্ছে 22 টাকা পিস। তো আপনাদের কাছ থেকে জায়গা ভাবে অন্যান্য দাম হতে পারে। আমরা টেস্ট করার জন্য নিয়েছি একটি হচ্ছে ব্লুটুথ, দেখতে পাচ্ছেন আপনারা, যা এর আগেও আমি এটি ভিডিও করে দেখিয়েছি। এই হচ্ছে বন্ধুরা আমাদের মালামাল। এবারে কিভাবে কানেকশন করতে হয় সেটি আমরা দেখিয়ে দিব। গাইস, আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা যে ক্যাপাসিটর রয়েছে বন্ধুরা, এটি আমরা কিন্তু সিরিজ ভাবে লাগিয়ে নিব। এটি আমরা কিভাবে ফিল্টারিং করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ক্যাপাসিটরের যে মাইনাস রয়েছে আর একটি ক্যাপাসিটরের প্লাস, এখানে আমরা 2টি লাইন শর্ট করে দিয়ে দেব। তো আমরা এটি দিয়ে নিচ্ছি গাইস। এইভাবে ক্যাপাসিটরের একটি মাইনাস একটি প্লাস এভাবে দিয়ে নেব। আর আমাদের যে ডায়োড 4টি রয়েছে বন্ধুরা, আপনারা খেয়াল করে ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমরা 2টি ডায়োড নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা 2টি ডায়োড এভাবে লাগিয়ে নেব। আমরা লাগিয়ে নিচ্ছি সাদা প্রান্ত একদিকে গাইস, এইভাবে দেখতে পাচ্ছেন আমরা একদিকে করে নিয়েছি। আমাদের যে অপর আরো 2টি ডায়োড রয়েছে, সেটি আমরা কালো প্রান্ত একদিকে করে নেব। যা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা কালো প্রান্ত 2টি এদিক দিয়ে মুড়িয়ে নেব। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য বা নতুন নতুন টিপস দিতে। আপনারা আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এভাবে নিয়েছি। এবারে আমরা যেটি করব, আমরা এটি আবারও এভাবে সুন্দর করে লাগিয়ে দেব। তো আমরা লাগিয়ে দিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখতে এরকম লাগতেছে। আমাদের কিন্তু যে একদিকে দেখছেন কালো প্রান্ত, একদিকে সাদা প্রান্ত, এটি আমাদের এসি লাইন হবে। এটিও কিন্তু আমাদের এসি লাইন হবে। আমাদের এটি হবে মাইনাস লাইন। ট্রানজিস্টর বোর্ডের যে মাইনাস লাইন সেটি হচ্ছে এটি, আর প্লাস লাইন হচ্ছে এটি। আর আমাদের যে মাঝখানেরটি থাকবে সেটি হচ্ছে আমাদের গ্রাউন্ড। ট্রান্সফরমার থেকে যে আমরা মাঝখানে লাইন নেব সেটি হচ্ছে আমাদের গ্রাউন্ড। এবার আমরা এটি সুন্দর করে এখানে লাগিয়ে দেব। আমরা লাগিয়ে দিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাপাসিটর প্লাস অংশ রয়েছে, আমরা এদিকে ডায়োডের যে সাদা প্রান্ত এদিকে দিয়েছি, আর নেগেটিভের দিকে আমরা কিন্তু যে কালো প্রান্ত এদিকে দিয়েছি। আর আমাদের মাঝখানেরটি এটি গ্রাউন্ড অবস্থায় রয়েছে। তো এবার আমরা যেটি করব, আমাদের যে ট্রান্সফরমার রয়েছে বন্ধুরা, আমরা এটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা,
আমরা এটিকে এবারে এই তিনটি তার আমরা এবারে যেটি করব, আমরা যে ট্রান্সফরমার থেকে তিনটি লুপ পাচ্ছি, মাঝখানে একটি হবে গ্রাউন্ড, দুই সাইডে দুইটি আমাদের এসি কানেকশন। তো আমরা এখানে যে দেখিয়েছিলাম আপনাদেরকে কালো প্রান্ত আর সাদা প্রান্ত ডায়োডের, সেখানে আমরা দেবো এসি প্রান্ত। তো আমরা এটি লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা টেনটানি না করে কন্টিনিউ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আপনারা নিজেরাও এটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর যদি টানাটানি করে দেখেন হয়তোবা কিছু বুঝতে পারবেন না আপনারা। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা যেভাবে এটি লাগিয়ে নিয়েছি। এবারে যে আমাদের গ্রাউন্ড রয়েছে বন্ধুরা, এটি কিন্তু আমরা মাঝখানে লাগিয়ে দিব, যে দুই ক্যাপাসিটরের সিরিজ করেছিলাম সেখানে আমরা লাগিয়ে দিব। এবারে কিন্তু বন্ধুরা আমাদের যে ফিল্টারিং কথার অর্থাৎটাই, সেই ফিল্টারিং কিন্তু আমাদের করা হয়ে গেছে। এইভাবে ফিল্টারিং করা হয়, দেখতে পারতেছেন। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে করছি, আপনারা কিন্তু অনেক মজবুত করে নেবেন। তো এবারে আমরা যেটি করব, আমাদের যে বোর্ড রয়েছে বন্ধুরা, এই বোর্ডে আমরা ট্রানজিস্টরগুলো লাগিয়ে নেব। তো আমরা লাগিয়ে নিচ্ছি ট্রানজিস্টরগুলো। গাইস দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে ট্রানজিস্টর দুইটি লাগিয়ে নিয়েছি, সাথে কিন্তু আমরা মাইকে ব্যবহার করেছি বন্ধুরা। এবারে আমরা এটিতে যেভাবে কানেকশন দেব, আমাদের যে এই ফিল্টার ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু এখানে কানেকশন দেব। এখানে আপনারা দেখতে পারতেছেন হয়তো এখানে মাইনাস লেখা আছে, এটি আমাদের মাইনাস যে ভোল্টেজটি দেবো সেটি হচ্ছে মাইনাস, এখানে দেবো আমরা হচ্ছে প্লাস লাইন। তো আমরা অপোজিট পাশে যদি দেখি বন্ধুরা খেয়াল করবেন, এখানে কিন্তু আমাদের ইন্ডিকেটর করা আছে প্লাস লাইন, এখানে কিন্তু আমাদের মাইনাস লাইন। তো যদি এটা আমাদের প্লাস লাইন হয় তাহলে কিন্তু আমাদের এটি হবে প্লাস, এটি হবে মাইনাস। আর আমাদের হবে এই যে চারো সাইডে যে লাইনটি রয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন, এটি হবে আমাদের গ্রাউন্ড। তো আমরা তিন টুকরো তার নিয়ে নিচে দেখতে পারতেছেন। এখান থেকে আমরা যেভাবে লাইনটি দিব আপনারা খেয়াল করবেন বন্ধুরা, আমাদের যে প্লাস রয়েছে বন্ধুরা, এই যে আমাদের প্লাস, এই সাইডে এই যে ডায়োডের সাদা প্রান্ত দেখতে পারতেছেন, আমরা এখান থেকে প্লাস লাইনটি নিয়ে নেব। আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। বন্ধুরা দেখতে পারতেছেন। আর আমরা গ্রাউন্ড যেটা নেব সেটি হচ্ছে আমাদের মাঝখান থেকে আমরা গ্রাউন্ডটি দিয়ে নেব। আর আমরা যে নেগেটিভটি নেব, আমাদের কিন্তু যে ক্যাপাসিটর যে নেগেটিভ রয়েছে বন্ধুরা, সেই নেগেটিভ থেকেই। তো আমরা এখান থেকে এটি নেগেটিভটি নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা তিনটি তার কিন্তু এখান থেকে লাগিয়ে নিয়েছি। এবারে যদি আমরা এখানে লাগিয়ে দিই তাহলে আমাদের যে প্লাস লাইন রয়েছে বন্ধুরা, সেই প্লাসটি কিন্তু আমাদের চলে যাবে এই সাইডে, এটা কিন্তু আমাদের প্লাস। তো আমরা এই প্লাস লাইনটি এই প্লাসে দিয়ে নিচ্ছি। আর আমাদের যে মাইনাস লাইনটি রয়েছে বন্ধুরা খেয়াল করবেন, আমরা কিন্তু এই মাইনাসে দিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন আমরা কিন্তু এটি মাইনাসে দিয়েছি। এবারে আমাদের যে গ্রাউন্ড রয়েছে বন্ধুরা, আপনাদের বোঝানোর স্বার্থে আমরা এই গ্রাউন্ডটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সি লেখা, এটাই কিন্তু গ্রাউন্ড। আপনারা চাইলে যে কোনো সাইডে দিতে পারেন, এখানেও দিতে পারেন। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমরা এখানে দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের ট্রানজিস্টর বোর্ডের যে কানেকশন, ভোল্টেজের যে কানেকশন, সেটি কিন্তু আমরা দিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমরা প্লাস দিয়েছি এই সাইডে প্লাসে, মাইনাস দিয়েছি এই সাইডে, আর গ্রাউন্ডটা দিয়েছি আমরা কিন্তু এই সাইডে। এবারে আমরা যদি এখানে ভোল্টেজ দেই তাহলে কিন্তু আমাদের এটি সম্পূর্ণ কাজ করবে। তো তার আগে আমরা একটি স্পিকার নিয়ে নিচ্ছি। আমাদের কাছে একটি 5 ইঞ্চি স্পিকার রয়েছে বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এটি দিয়ে কিন্তু আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিব। তো আমরা স্পিকারের যে কানেকশন রয়েছে বন্ধুরা সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে এই যে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর থেকে দুইটির 5 ওয়াটের রেজিস্টর দিয়ে এখানে পার হয়ে আসছে, এটার থেকে এখানে পার হয়ে আসছে, দেখতে পারতেছেন এসপি। এটি আমাদের কিন্তু আমাদের যে স্পিকার রয়েছে স্পিকারের কানেকশন। আপনারা চাইলে যে কোনো জায়গাতে লাগিয়ে দিতে পারেন এই জায়গার মধ্যে। তো আমরা এখানে প্লাস লাইনটি লাগিয়ে দিচ্ছি স্পিকারের। বন্ধুরা আমরা এটি এখানে লাগিয়ে দিচ্ছি। আর আমরা যে স্পিকারের যে আমাদের গ্রাউন্ড রয়েছে বন্ধুরা, সেটি আমরা যে কোনো চাইরে সাইডের যে কোনো এক সাইডে লাগিয়ে দিতে পারি। তো আমরা এই গ্রাউন্ডটি এখানে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারে যদি আমরা এটিতে ভোল্টেজ প্রদান করি তাহলে কিন্তু আমাদের স্পিকারটি সম্পূর্ণ কাজ করবে। তো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যে ট্রান্সফরমার রয়েছে সেখানে আমরা এসি ভোল্টেজটি কানেকশন করতেছি বন্ধুরা, খেয়াল করবেন। তো আমরা এটি এসি প্লাগিং করতেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্পিকারটি হালকা পরিমাণের আওয়াজ দিচ্ছে। এবারে যদি আমরা আমাদের যে ট্রানজিস্টর বোর্ডে ইনপুট রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করছেন এখানে যে ইন লেখা রয়েছে, এখানে যদি আমরা টাচ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারে আমরা যেটি করব, আমাদের যে ব্লুটুথ রয়েছে বন্ধুরা,
এই ব্লুটুথ দিয়ে কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা কতটুকু কাজ করে। তো আপনারা আমাদের পাশে থাকবেন। গাইস, আপনাদের বোঝানোর জন্য আমরা জুমটি কমিয়ে নিচ্ছি। গাইস, আমাদের যে ব্লুটুথ রয়েছে বন্ধুরা, আমরা যে আউটপুট কানেকশন তিনটি আছে, আমরা মাঝখানেরটি আমাদের গ্রাউন্ডে দিয়ে দেব, আর যে কোনো এক সাইডেরটি আমরা যে ইনপুট রয়েছে ইনপুটে দিয়ে দেব। তো আমাদের এটি কিন্তু স্টুডিও না, এটি কিন্তু মোনো। তো সেক্ষেত্রে আমাদের একটি লাইন লাগবে দুই সাইডের। তো আমরা মাঝখানে লাগিয়ে দিচ্ছি গ্রাউন্ডে। আমরা মাঝখান থেকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর আমরা যে কোনো এক সাইড থেকে আমরা ইনপুটে একটি কানেকশন করে দেব। আমরা এই সাইড থেকে দিয়ে নিচ্ছি, আরেকটি আমাদের কিন্তু বাকি থাকবে, সেটি আমাদের প্রয়োজন নেই এটির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে লাগিয়ে নিয়েছি। আমরা কিন্তু যে ব্লুটুথের তিনটি কানেকশন রয়েছে, আউটপুট থেকে মিডল পিনটি আমরা গ্রাউন্ডে দিয়েছি, আর এক সাইড থেকে আমরা অডিও সিগন্যাল হিসেবে ইনপুটে দিয়েছি। এবার আমরা এখানে ভোল্টেজ প্রদান করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়রন ব্যাটারি রয়েছে, সেটি থেকে আমরা ভোল্টেজ দিয়ে নেব। বন্ধুরা খেয়াল করবেন, আমরা এখানে এটি লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটি কিন্তু আমাদের চালু হয়ে গেছে। এবার আমরা এটি ব্লুটুথ অপশনে নিয়ে আসবো। তো আমরা এটি ব্লুটুথে নিয়ে আসছি। এবারে আমরা আমাদের যে ট্রানজিস্টর বোর্ড রয়েছে বন্ধুরা, এখানে আমরা আবারও ভোল্টেজটি প্রদান করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ভোল্টেজটি দিয়ে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমরা একটি স্মার্টফোন নিয়েছি, আমরা কিন্তু এই ব্লুটুথের সাথে এটি কানেকশন করে নিয়েছি। এবারে আমরা আপনাদেরকে একটি ডিজে মিউজিক প্লে করে দেখানোর চেষ্টা করব। তোমরা প্লে করতেছি, আর দেখতে পাচ্ছেন বেশিক্ষণ রাখলে হয়তো বা কপিরাইট হতে পারে। তো আমরা স্পিকারে কিছু কিপ্যাড ফোনের বাটন আর ভাইব্রেটর দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, খেয়াল করবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, বুঝতেই পারতেছেন এটি কিরকম আওয়াজ হচ্ছে। আপনারা যতটুকু ভোল্টেজ দিবেন অতটুকুই কিন্তু সাউন্ড কোয়ালিটি পাবেন। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।